কেননা শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। অন্তরের ভিতর থেকে শুধু স্বপ্ন বারবার বাহির হইতে থাকতো যে কবে বিয়ে করব, কবে বাচ্চা কাচ্চা হবে, কবে সংসার হবে। আল্লাহ বলে একা একইও স্বপ্ন দেখাইছি, মা বাবা যখন দুইজন হয়ে গেছেন তো স্বপ্নটা জোরালু হয়েছে। আমি স্বপ্ন দেখাইতে থাকতাম, দুইজনকে সারাদিন স্বপ্ন দেখতো, কখনো ডাক্তার, কখনো তাবিজ, কখনো তুমার, কখনো ঝাড়, কখনো ফুক। ঠিক না? কি বলেন? বুঝে আসে? আল্লাহ বলে জাল তুলে কাহানা না, তোমার জন্য ভালোবাসার জাল আমি বুনছি, ওই ভালোবাসার সমুদ্র আমি প্রবাহিত করছি সবার দিলে। কিন্তু তুফান না আসলে সমুদ্রে কেন নদীতেও তরঙ্গ হয় না, নদীতে কেন সমুদ্র তরঙ্গ হয় না? তুফান আসলেই তরঙ্গ হয়। আল্লাহ বলে কান্নাটা ছিল তুফান, যখনই তুমি ফালাম্মা বাকাইতাসা ইলাইকা জামিয়া, তুমি কান্নার সুর তুলতে আর তরঙ্গ উঠতো, এখানে ঢেউ খেলতে থাকতো। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথা আছে, হাসান হোসাইন যখন কাঁদতেন তো ছুটে আইসা বলতো, ফাতেমা হাসান হোসাইন যেন না কাঁদে, এদের কান্নার আওয়াজ শুনতে দেরি, আমার মন অস্থির হইতে দেরি করে না, আমি এই দুইজনের কান্না দেখতে পারি না। হায় হায়, আল্লাহ আমাদেরকে সাজায় এই পর্যন্ত নিয়ে আসছেন, বিদায় কথা লম্বা করা যাবে না, শর্টে শেষ করতে হবে। যেই মানুষটা নিজেকে মানুষ ভাবে আর আখিরাতকে বিশ্বাস করে যে যিনি আমাকে নিয়ে আসছেন উনি আমাকে নিয়ে যাবেন, আর এটাই সত্য, যেই কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। এই জন্য হয়তো কেউ ভাবে যে আমি, যুবকরা ভাবে আমি তো এখন যুবক, বৃদ্ধ তো হই না, এত তাড়াতাড়ি যাবো তো যাবো কি করে। এই জন্য মাঝে মাঝে পুরা মিডিয়াকে কাঁপানো প্রমাণ আল্লাহ দেন, কিছু প্রমাণ আছে লুকায়িত দেন, আর কিছু প্রমাণ আছে সারা মিডিয়াকে কাঁপায় দেয়। যেমন পদ্মা সেতুর উদ্বোধনের দিন যে যুবক মারা গেছে বাইকের উপরে, মোটর সাইকেলে, তো সারা দুনিয়াকে কাঁপায় দিছে, ঠিক না? তাহলে আল্লাহর কথাই সত্য, কাম্মিন সব সাবাকা কাইলাল মউত, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। কবির কথাই সত্য হলো, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमीन खा गई नौजवान कैसे, তো সব যুবকই তো জমিন খেয়ে ফেলছে। যে আখিরাতকে বিশ্বাস করে, চাই নারী হোক আর পুরুষ হোক, আর যে নিজেকে মানুষ ভাবে, মানুষ, হ্যাঁ অন্য কিছু যদি ভাবে তাহলে তার সাথে কোনো আলোচনা নাই। যে আখিরাতকে বিশ্বাস না করে তার সাথেও কোনো আলোচনা নাই, কেন সময় লস। কিন্তু এটাও কোরআন বলে সে একদিন বিশ্বাস করতে বাধ্য হবে, একদিন, নাহলে কোরআন কেন বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। সে একদিন বাধ্য হবে, চিৎকার দিবে, আর ওই দিন দেখা যাবে ইনশাআল্লাহ যারা বিশ্বাস করে এরাই আমাদের জান্নাতের বিনোদনের পাত্র হবে, বিনোদনের পাত্র। কেননা জান্নাতে একটা দরজা থাকবে দোজখের দিকে, বাবুন মুগলাকুন ইলান নার, জাহান্নামের দিকে একটা দরজা বন্ধ থাকবে। যখন ওই বিনোদন করতে মনে চাবে, দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিত্ব যারা আখিরাতকে বিশ্বাস করতো না, দিন ধর্মকে বিশ্বাস করতো না, এদের কথা যখন মনে উঠবে আর আল্লাহ মনে করাবে, এটাও সত্য, দরজা খুলবে, খুলতে দেরি, সামনে আসতে দেরি হবে না, সংযোগ হইতে দেরি হবে না। তো জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, এইখানে পৌঁছলেন তো পৌঁছলেন কি করে? বড় তো বলতেন কিছুই ছিল না, কিছুই নাই, আলাদা আলোচ্য বিষয় এটা। ইনশাআল্লাহ আমরা যারা বিশ্বাস করি, যেটা আমি বুঝাইতে চাইতেছি, যদি ওটা করতে পারি, যখন জান্নাতে যাব ইনশাআল্লাহ বড় বিনোদন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কি আশা তো রাখেন? বড় বিনোদন হবে, মজার বিনোদন হবে, মজার বিনোদন। কোরআনে ওই বিনোদনের কথা লেখা আছে, তারা হাত পাইতা বলবে আনাফিদু আলাইনা মিনাল মা, পানির একটা ফোঁটা হইলেও দাও। শুধু কথার বিনোদন হবে না, আমরা ফুর্তি করতে থাকবো আর কত হইতে থাকবে। দেখেন না, আরবদের ওইখানে গেলে সবচেয়ে খুব বেশি ভালো দেখা যায়, তো আড্ডাও দিতে থাকে, আবার গাওয়াও খাইতে থাকে, খেজুর খাইতেছে, গাওয়া খাইতেছে, এটাও খাইতেছে, ওইটাও খাইতেছে। তো ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাওয়ার পরে এরকম খাইতেও থাকবো, আবার বিনোদনও হইতে থাকবে। হ্যাঁ, দোয়া করেন, নিয়ত করেন যে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যান। হ্যাঁ, বড় কাছে, বেশি দূরে না,
আল্লাহই বলছেন নারাহু কারিবা, এটা বড় কাছে, বেশি দূরে না, কাছে। তো যেটা বুঝাইতেছিলাম আমি, যে নিজেকে মানুষ বলে ভাবে যে আমি মানুষ, আর যে আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেই হোক না কেন, যত উঁচাই হোক আর যত নিচাই হোক, যত লো লেভেলেরই হোক, যত উচ্চ লেভেলেরই হোক, এটা দুনিয়া হিসাবে বলতেছে, কেননা দুনিয়ায় উঁচাও আছে নিচাও আছে। জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা ফাদ্দালা বাযুকুম বাযা, একজনকে উপরে আরেকজনকে আল্লাহ উপরে উঠাইছেন। দুনিয়া হিসাবে না, যে দুটা জিনিসকে বিশ্বাস করে, কসম খোদা সত্য এটাই, আল্লাহকে রাজি করা ব্যতীত যাওয়া চলবে না। আল্লাহকে রাজি করে যেতে হবে, আল্লাহকে পায়া যেতে হবে। যে দুটা জিনিস বিশ্বাস করে যে আমি মানুষ, আখিরাত আমার সামনে, তাকে আল্লাহ পায়া যেতে হবে। সত্য এটি, চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, আল্লাহকে পায়া যেতে হবে। আর যে আল্লাহকে পাবে, যে আল্লাহকে পাবে, যুবকও পাবে, যদি যুবকও যদি আল্লাহকে পাইল, তাহলে তার জন্য এটা সত্য হবে। দুনিয়াতে থাকলেও উলাইকা খায়রুল বারিয়া, এর চেয়ে উত্তম কেউ নাই, আর এর চেয়ে প্রিয় আল্লাহর কাছে কেউ নাই। যদি প্রিয় হইতো তাহলে হাদিসে কুদসির একটা অংশ এটা হইতো না। আল্লাহ নিজেই বলতেছেন লাউলা শাবাবা খুশা, ওই যুবকরা যদি জমিনে না থাকতো, একটা লম্বা সম্প্রদায়ের কথা আছে হাদিসে, যে ওই যুবকরা যদি জমিনে না থাকতো, লাউলা শাবাবা খুশা, ওই যুবকরা যদি জমিনে না থাকতো, ওই নারীরা যদি জমিনে না থাকতো, যাদের আওয়াজ পর্যন্ত কাউকে শুনতে দেয় না, যাদের নামটা পর্যন্ত কাউকে শুনতে দেয় না, নামের পর্যন্ত পর্দা করে, যেন কোরআনে কোনো নারীর নাম নাই। সম্পর্কের কথা আছে, উম্মা মুসা, উখতা মুসা আছে, কিন্তু নাম নাই, শুধু একজনের নাম আছে, ঈসা ইবনে মারিয়াম। এটা মনে হয় না পারতে আসছে আর কি, নাহলে মনে হয় এটাও আসতো না। ওই নারী যে নাম পর্যন্ত কাউকে জানতে দেয় না, আওয়াজ তো আওয়াজ, চেহারা তো চেহারা। সত্য এটি, দুনিয়ায় কয়দিন থাকবো বলেন আমাকে, কয়দিন থাকবো? ঘোষণা তো আল্লাহর এটাই, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা। যদিও তর্জমা এটাই হয় যে লোহার প্রাচীর, কিন্তু আমি বলি যে দুনিয়ার টেকনোলজির যুগ হিসাবে সমস্ত টেকনোলজিও যদি ব্যবহার হয় কোনো ব্যক্তিকে ধরে রাখার জন্য, প্রতিরোধ করার জন্য, যে কেউ যেন তাকে উঠায় না নিতে পারে, তারপরও কি মৃত্যুর থেকে বাঁচা যাবে? কি বলেন? শিক্ষিত মানুষ কি বলে? হ্যাঁ, যদি বাঁচা যাইতো তাইলে আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেন, কিন্তু যা ওই দিকে যাইতে চাইতেছি না, নাহলে প্রমাণ দেওয়া যায়, প্রমাণ দেওয়া যায়, শত প্রমাণ দেওয়া যায়। তো সত্য এটাই, কয়দিন থাকবো এখানে? 60-70 বছর। সময় আসতে দেরি, উঠাইতে দেরি হবে না। যদিও আজকে অনেক জনে, অনেক মানুষ মুখের বলে স্বাধীনতা দিচ্ছেন বিদায় চলতে পারতেছে। আল্লাহ যদি শিক্ষা স্বাধীনতা না দিতেন, একক শিক্ষা যদি আল্লাহর সিদ্ধান্ত হতো, তাহলে কসম খোদার কোনো মানুষের পক্ষ ছিল না, সম্ভব ছিল না অন্য কোনো শিক্ষার একটা অক্ষর শিখা। আল্লাহর জন্য তো বেশি কিছু করতে হতো না। মনে করেন কামরাঙ্গীর চর একটা থানা, ঠিক না? লোডশেডিং তো হয় না, হয় না? কিসের? বিদ্যুতের, ঠিক না? আচ্ছা, বৎসরে একবার 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং হলে অসুবিধা কি ছিল? বুঝান আমাকে, কি অসুবিধা ছিল? হ্যাঁ, কি অসুবিধা ছিল? কি? কিন্তু যদি কোনো উন্নত দেশের মানুষকে কামরাঙ্গীর চড়ায় না ছেড়া দেন, উন্নত দেশের উন্নত ভাবধারা, আর ওকে যদি কামরাঙ্গীর চোর অলিগলি ছেড়া দেন, তো বাহির হয়ে এটাই বলবে
যে তোমরা এখানে অক্সিজেন নেও কি করে? ঠিক না? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কিন্তু বলেন কামরাঙ্গীরচরের মানুষের কোনো অক্সিজেনের শর্টেজ আছে? 1 মিনিটের জন্য লোডশেডিং হয়, হইলে অসুবিধা কি ছিল? আপনারাই বলতেছেন বাঁচবো না, মরে যাবো, ঠিক না? কি যুবক, বাপ চলবো? এখন যেরকম বাপ দেখাও বাপ চলবো? কোনটায় বসলে তো কোনো কথাই নেই, ঠিক না? বা ঘোড়ার পিঠে বসলে আর কোনো কথাই নেই, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই, আরো ফুল চার্জ, ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে গেল? না না, বুঝানোর জন্য বলতেছি। 1 মিনিটের জন্য আল্লাহ লোডশেডিং দেয় না। যাও তুমি উন্নত বিশ্বের মানুষগুলাকে, পুরান ঢাকার ভিতরে আর কামরাঙ্গীরচর আর আমাদের ঢাকা শহরের কিছু গিঞ্জি এলাকা আছে, ওইখানে যদি ঢুকানো হয় তো বাহির হয়ে বলবে আমারই শ্বাসকষ্ট হইতেছে। এরা অক্সিজেন পায় তো পায় কি করে? আল্লাহ তো আজ পর্যন্ত শর্টেজ দিলেন। কখনো কি ভাবছি? বুঝা গেল স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারে, যেই কোনো পেশায়। যদি যেই কোনো পেশায় পেশাজীবী না হইতে পারতো, হায় হায়, তাহলে আঙ্গুল উঠাইতে চাই না, আঙ্গুল উঠাইতে চাই না। তাহলে যেই যুবকদের যৌবন আল্লাহর কাছে এত দামি, এক শ্রেণীর মানুষ এটাকে কি বলে, নিশাদ্রব্য বিক্রির মাধ্যমে যুবক জেনারেশনকে কোনোদিন ধ্বংসের রাস্তায় ঠেলা দিতে পারতো না, আর সরকার বাধ্য হয়ে কোনোদিন যুদ্ধ ঘোষণা করতে হতো না, ঠিক না? কি বলেন, মাদক আল্লাহর কাছে হালাল? হ্যাঁ, করে না, করে না? হ্যাঁ, কি বলেন, বাড়তেছে না কমতেছে? আল্লাহ যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারে, সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করা যায়। ঢাকায়া শব্দ যদি বলেন তো পাত্তি থাকতে হবে আপনার কাছে, পাত্তি। যেই কোনো সোসাইটিতে বাস করতে পারে। চতুর্থ হলো যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারেন, কিচ্ছু বলবে না। নাইলে আল্লাহ সাজাইলো, নিশ্চয় অস্তিত্ব দিয়ে আল্লাহ সাজাইলো, আল্লাহ সাজাইলো, আর আপনি আপনাকে পণ্য বানায় দিলেন। পণ্য বোঝেন তো? হ্যাঁ, আপনি আপনাকে পণ্য বানায় দিলেন, এটা কোনোদিন সম্ভব হতো না। আপনি টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবেন, আপনি সারাদিন আল্লাহর বিরুদ্ধে ভাববেন, কোনোদিন সম্ভব হতো না। পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিয়েছেন মানুষকে, যতদিন বাঁচায় রাখবেন ততদিন যা খুশি তা করতে। 31st নাইট তো কালকে হবে, আজকের থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, নতুন বৎসর কে দেখাবে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যদি চায় যে আমি কাউকে দেখাবোই না, কি দেখার কোনো সুযোগ আছে নাকি? হ্যাঁ, কি বলেন? 12টা 1 মিনিটের আগে যদি আল্লাহ চায় যে ঘড়ির কাঁটায় 1 মিনিট যাওয়ার আগে আমি সবাইকে ঘুম পড়ায় দিব, পারে? আমি সহজ একটা রাস্তা দেখালাম, 1 মিনিটের জন্য অক্সিজেন আল্লাহ উঠায় নিয়ে যাবে, সব ঘুমায় থাকো, মরবে না কেউ। 31st নাইট যাওয়ার পরে 12টা 1 মিনিট হওয়ার পরে তোমাদেরকে আবার আমি ঘুমের থেকে উঠাবো, তোমরা বলবে 31st নাইট ইজ গন, 31st নাইট চলে গেছে, এখন আর ফুটায় কোনো লাভ নেই। পারে না? পারে না। হ্যাঁ, 1 ফোঁটা পানিকে যে এরকম রূপ দিতে পারে, এত সুন্দরভাবে সাজাইতে পারে যে যুবক ছাদে উঠা বসে আছে, পাইলে পাইলাম নাইলে জান দিলাম। কি মনে হয়, বোঝো না ইঙ্গিত? হ্যাঁ, পাইলে পাইলাম নাইলে জান। কি গোস্ত আর চামড়ার আবরণই তো, আর তো কিছু না। কি বলো? হ্যাঁ, মেশিন তো সবগুলোই সমান, ঠিক না? হ্যাঁ, শুধু গোস্ত আর চামড়ার আবরণই তো। কামরাঙ্গীরচরও পাওয়া যাবে, বহু যুবক কবরে আছে, পায় নাই তো লাভ দিছে আর কবরে চলে গেছে, না নাই? হ্যাঁ, এই যে গোস্তের আর চামড়ার আবরণ কে চড়াইলো? হ্যাঁ, তুমি তো ছাদে উঠে দাঁড়ায় আছো, পাইলে পাইলাম নাইলে চান। কি আবার শুধু যুবক না, যুবতীও পাওয়া যাবে, পাইলে পাইলাম নাইলে ওড়না গলায়, ঠিক না?
কে সাজাইছে? সত্য এটাই। স্বাধীনতা দিছেন, স্বাধীনতা দিছেন। যেদিন খেলায় জিতছে ওইদিন আমার প্রোগ্রাম ছিল মিরপুরে। পুরো রাস্তা বন্ধ করে প্রোগ্রাম ছিল, পুরো প্রোগ্রাম করতে পারি নাই। মধ্যখানি তো জিতা গেছে, ঠিক না? কি মধ্যখানি জিতা গেছে না? তারপরে যে অবস্থা দেখতে দেখতে বাসায় আসছি, আমি ভাবতেছিলাম জমিনটা উল্টায় গেলে ঠিক হয়ে যায়, কিন্তু পরক্ষণেই ভাবছি স্বাধীনতা তো দিছে, উল্টাবে তো উল্টাবে কি করে? স্বাধীনতা তো মৌত পর্যন্ত দিছে, যেমন খুশি তেমন চলতে পারো, পঞ্চম স্বাধীনতা। এই জন্য মেরে দোস্ত, যে নিজেকে মানুষ ভাবে আর মৌত আর আখিরাতকে বিশ্বাস করে, তার উচিত তার উচিত তার উচিত আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। হ্যাঁ, দুনিয়ার জীবন কেটে যাবে, এটা আমিও স্বীকৃতি দিই। দুনিয়ার জীবন কেটে যাবে, আল্লাহকে না পাইলে দুনিয়ার জীবন কেটে যাবে। আর একটু ভালোভাবে কাটবে, এটারও একটা ইঙ্গিত আছে যে আল্লাহর থেকে যত দূরে আল্লাহর ওয়াদা আছে। দুনিয়ায় ভালো কাটবে, এটা আল্লাহর ইঙ্গিত আছে, ওয়াদা আছে। তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, এই আয়াত বলে অল্প 60-70 বছর আল্লাহকে তাকে চলতে দিবে, মুজ ফুর্তি করতে দিবে, মন মতো কাটাইতে দিবে, কিচ্ছু বলবে না। আরেক হাদিসের দিকে শব্দ দেখলে বোঝা যাবে, না দিরুন কাইফা তা'মালুন, শুধু দেখতে থাকবে, তুই করিস না। আর আল্লাহ চাল বিছায়া রাখবে, লাবিল মিরসাদ, ওত পাইতা থাকবে। সীমারেখায় পা দিতে দেরি, আখাযনাহু বাগতাতান, সময়রা উঠাইতে দেরি করবে না। ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যাদা, চাই যত বড় প্রযুক্তির প্রতিবন্ধকতাই সৃষ্টি করুক না কেন। বিদায় আমি কথা শেষ জায়গায় চলে আসছি। এই দুই জিনিসকে যে বিশ্বাস করে আমি মানুষ, আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে আখিরাত সামনে। সত্য এটাই, আমরা যাত্রী, কিন্তু যতই উদাসীন থাকি না কেন, আমাদের যাত্রা কিন্তু চলমান, আমাদের যাত্রা চলমান। কসম খোদা, আমাদের যাত্রা কখনো থামে নাই। ওই দিন থেকে চলমান, যেই দিন থেকে আমি মার পেটের থেকে বাহির হয়ে জমিনে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় নাই। আমরা থামি, কিন্তু আমাদের যাত্রা থামে না। আমরা চুপ হই, আমাদের যাত্রা চুপ হয় না। আমরা বিমুখ হই, আমাদের যাত্রা বিমুখ হয় না। আমরা উদাসীন হই, আমাদের যাত্রা উদাসীন হয় না। আমাদের যাত্রা কিন্তু চলমান। সে কিন্তু আমাদেরকে কাছে করতেছে, ধাক্কায় ধাক্কায় আগে করতেছে। আর আখিরাত কিন্তু দ্রুত গতিতে আমাদের দিকে আগে বাড়তেছে। সত্য এটাই। এই জন্যই কিন্তু জমিন প্রতিদিন আমাদেরকে, আমাদের সবাইকে, শুধু কামরাঙ্গীর জন্য না, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে জমিন প্রতিদিন সতর্ক করে। এমনকি সূর্য সতর্ক করে, আমাদের চতুর্দিকের প্রত্যেকটা প্রাণী আমাদেরকে সতর্ক করে। বিশ্বাস হয় না? আমি বলি না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে কুকুর পর্যন্ত মানুষকে সতর্ক করে। অপরিচিত কাউকে দেখলেই আওয়াজ দিতে থাকে। কুকুর আসলে আওয়াজ দেয় না, ঘেউ ঘেউ করে না, সে তো প্রত্যেককে সতর্ক করে। ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, নিজেকে আল্লাহর গজব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব যদি তোর উপরে পড়তে শুরু করে তাহলে তুই সইতে পারবি। যেমন 2020 শুরুতে করোনাকে আমরা কেউ সইতে পারি না। যখন প্রথম করোনা আসছে, তো আমরা কিন্তু করোনাকে দুনিয়ার কোনো কেউ সইতে পারে না। যত উচ্চ শিক্ষিত হোক, উচ্চ লেভেলের হোক, এক অসহনশীল জিনিস আসছিল। যদিও আস্তে আস্তে আমরা সয়ে গেছি, তাও আল্লাহ সহায় দিছেন আল্লাহর ওয়াদা পুরা করার জন্য। মা মিন দাইন ইল্লা জাআলা লাহু দাওয়াআন, এমন কোনো অসুখ দুনিয়াতে আসে না আর আল্লাহ অস্তিত্ব দেন না যেটার পিছনে আল্লাহ ওষুধ না রাখছে। সহায় দিছেন আল্লাহ, নাইলে না। সত্য এটাই। যদিও জ্ঞান থাকা সত্য, জ্ঞানী লোকগুলা এগুলা নিয়ে ভাবে না। আর বাবার কারণও আছে। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়া তো চলে যাবে, এটা আমি মানি। মৌত পর্যন্ত আল্লাহ কোনো প্রতিরোধ সৃষ্টি করবে না, কাউকে বাধা দিবে না। কিন্তু কসম খোদার মেরে দোস্ত, মৃত্যু থেকে নিয়ে
আগের একটা মুহূর্ত কাটবে না। আল্লাহ পাওয়া ছাড়া, আল্লাহকে রাজি করা ছাড়া, আল্লাহকে সঙ্গে না নেওয়া ছাড়া এই ছোট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই ছোট জীবনটা আমি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে না পারবো, দুনিয়া কেটে যাবে। বলে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত না পৌঁছাইতে পারবে তারটা তো ভালো কাটবে, কেননা আল্লাহ রহমান আর দুনিয়া, দুনিয়ার জন্য রহমান, চাই মুসলমান হোক যে কাফের হোক। নাইলে এই হাদিস তো কোনোদিন আসতো না। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। মিশকাতে আছে, কোন কাফেরকে আল্লাহ এক ঘট পানি পান করতে দিতেন না। দুনিয়া যতই বলুক শিক্ষিত লোকগুলা হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়ে যায়, আমিও বলি পানি তৈরি হয়, কিন্তু ওই পানিতে জীবন থাকে না, মউত থাকে। কন্টিনিউ 1 মাস খাওয়ার পরে ওকে আজিমপুরে যাইতে হবে, এটাই সত্য। আর আল্লাহর প্রত্যেক পানির আল্লাহর প্রত্যেকটা পানির ফোঁটার ভিতরে হায়াত ঢুকানো থাকে, শুধু পানি থাকে না, হায়াত ঢুকানো থাকে। যেখানে ওইটা পড়তে দেরি, জীবন বাহির হয়ে আসতে দেরি করে না। যদি মরুতেও পড়ে তারপর ওইখানে জীবন বাহির হয়ে আসে। বিদায় ছোট জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছে দিই। যদি আমি মানুষ মনে করি আর আখেরাতকে বিশ্বাস করি, কসম খোদার আল্লাহকে রাজি করা যেতে হবে, আল্লাহকে পাওয়া যেতে হবে। দুনিয়া ভিন্ন কথা, এখানে সবাইকে পালার ওয়াদা আল্লাহর পক্ষ থেকে আছে। চাই মুসলমানের ঘরে জন্ম নেক, চাই কাফেরের ঘরে, নিতে দেরি, কানে ধ্বনি দিতে দেরি হন না, দেরি করেন না। হুয়াল্লাযী খালাকালাকুম সুম্মা রাযাকাকুম, তোমাকে অস্তিত্ব আমি দিছি মৃত্যুর সকাল পর্যন্ত, কণ্ঠনালীতে রূহ আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমার সমস্ত দায় দায়িত্ব আমার। এই ঘোষণা দিয়া অস্তিত্ব দেন, আর দেখায়ও দেন, দেখায়া দিতেছেন। কিন্তু আমি তো একটা দেখাইলাম আপনাদেরকে, 24 ঘন্টা অক্সিজেনের অ্যাকোরিয়ামের ভিতরে আল্লাহ আমাদেরকে ডুবাইয়া রাখছেন সুস্থ রাখার জন্য। যেটা মানব জ্ঞানে, মানব বিজ্ঞানে, মানুষের শিক্ষায় যে থিওরি এখনো আসে নাই, যে প্রতিদিন মানুষকে একবার ডায়ালিসিস করা যায়। একবার, আমি শিক্ষিত মানুষগুলোকে জিজ্ঞেস করতেছি, প্রতিদিন মানুষকে একবার ডায়ালিসিস করা যায়? কসম খোদার এই থিওরি এখন পর্যন্ত দুনিয়াতে আসে। কি আসছে নাকি কারো জানা আছে? হ্যাঁ, কি শিক্ষিত মানুষগুলা বলেন জানা আছে যে সপ্তাহে 7 দিন ডায়ালিসিস করা যায়? হ্যাঁ, উর্দে 5 দিন যায়, 5 দিন। আর আল্লাহ আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার ডায়ালিসিস করেন। যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, তুমি গুনাহ করতে থাকো, কুদরত তোমাকে সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করতে থাকে। 36 বার ডেলি আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া।